আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ সুন্দর আছো। আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন পড়ব। শব্দ ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। দেখো, শব্দ এবং ধাতু কোনগুলো? ওই যে ক্রিয়াগুলোকে ধাতু বলা হয়। এবং শব্দ তো বোঝোই তোমরা, যেগুলো শব্দ নাম শব্দ আর কি, সেই নাম এবং ক্রিয়ার পরে অর্থহীন যেসব শব্দাংশ, কোনো শব্দের অংশ আর কি, যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে প্রত্যয় বলে। উপসর্গ পড়লাম, এবার প্রত্যয়। যেমন বাঘ যোগ আ বাঘা, দিন যোগ ইক দৈনিক, দুল যোগ অনা দোলনা, ক্রি যোগ তব্য কর্তব্য। এখন তোমরা বলতে পারো যে এত কিছু পড়ে লাভ কি? অবশ্যই লাভ আছে। পড়তে হলে জানতে হবে, না জানলে তো তুমি অজ্ঞই থেকে যাবে, কিছুই জানা তোমার হবে না। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। এই যে শব্দ বলছে আর ধাতু বলছে, এখন শব্দের পরে যেগুলো যুক্ত হয়, যেমন এই যে বাঘা, বাঘ একটা শব্দ, তাই না? এটার পরে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। উপরের উদাহরণে আ এবং ইক তদ্ধিত প্রত্যয়, এবং বাঘা ও দৈনিক হলো তদ্ধিতান্ত শব্দ। প্রত্যয় হচ্ছে ওই যে বাড়তি অংশটুকু, শব্দের বাড়তি অংশ, এই যে বাঘা আ এবং ইক, এটা হচ্ছে তদ্ধিত। এগুলো হচ্ছে প্রত্যয়, যেগুলো শব্দাংশ বাড়তি শব্দাংশ শব্দের সঙ্গে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আর বাঘ আর দিন, এটা হচ্ছে শব্দ, তদ্ধিতান্ত শব্দ। অন্যদিকে ধাতুর পরে, ধাতু মানে ক্রিয়া, এই যে শব্দটা হলো এবার ধাতু, ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। উপরের উদাহরণে অনা ও তব্য, এই যে দুল যোগ অনা দোলনা, এই যে অনা আর ক্রি যোগ তব্য, এই তব্য আর এই অনা দ্রব্যের কথা বলা হচ্ছে। যে উপরের উদাহরণে অনা এবং তব্য হলো কৃত প্রত্যয়, এই দুইটা হচ্ছে প্রত্যয়, এটা শব্দের বাড়তি অংশ যেটা যুক্ত হয়েছে। আর দেখো, দোলনা ও কর্তব্য হলো কৃদন্ত শব্দ। এই যে দোলনা, এই যে দোলনা আর কর্তব্য হচ্ছে কৃদন্ত শব্দ। আর এখানে ছিল বাঘা এবং দৈনিক। কঠিন মনে হচ্ছে? কয়েকবার যদি তোমরা দেখো তোমাদের কাছে সহজ মনে হবে। এখন কিছু ছক আছে, ছক কি আমি সব পড়বো তোমাদের জন্য? আচ্ছা, সব ছক পড়ার দরকার নাই, অল্প কিছু ছক পড়ি, তোমাদেরও একঘেয়েমি লাগবে। দেখো এখানে ছক, এই যে প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নাই, তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময় অর্থ ও শ্রেণী পরিচয় বদলে যায়। নিচে প্রত্যয় দিয়ে গঠিত শব্দের উদাহরণ দেওয়া হলো। দেখো, প্রত্যয়, শব্দ প্রত্যয়, সাধিত শব্দ, প্রত্যয়ের ধরন আমি অল্প কয়টা পড়াই। অ শিশু, শিশুর সাথে অযুক্ত হয়েছে শৈশব, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকে। জি এর সাথে অযুক্ত হয়েছে জয়, এটা কৃত প্রত্যয়। পঠের সাথে অক যুক্ত হয়েছে পাঠক, এটা কৃত প্রত্যয়। মানে মোট কথা ক্রিয়ার শব্দের সাথে যেগুলো যুক্ত হয়েছে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। আর শিশুটা কিন্তু শব্দ, এখানে শিশু শব্দের সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কয়েকটা পড়ে দেই। পঠ যোগ অক পাঠক, এটা কৃত। নিন্দ যোগ অক, এটা কৃত, এটার কিন্তু শব্দ না, নিন্দ কিন্তু শব্দ না, তোমরা একটু খেয়াল করো, চিনে নাও, কৃত প্রত্যয়। দাপ যোগ অট দাপট, এই যে দাপ, দাপ কিন্তু এটা একটা শব্দ, এটার সাথে তো অট যুক্ত হয়ে দাপট হয়েছে, এটা তদ্ধিত প্রত্যয়। তোমরা এটা খেয়াল রাখবে, এগুলো কিন্তু তোমাদের চেনার অবশ্যই দরকার।
দুল যোগ অনা, দুল, দুল মানে দোল খাওয়া, এটা কৃতপ্রত্যয়, এটা হচ্ছে ক্রিয়ার সাথে। খেল, এটাও কিন্তু ক্রিয়ার সাথে, খেল যোগ অনা, খেলনা, এই যে কৃতপ্রত্যয়। মান যোগ অনিয়, মাননীয়, এটা কৃতপ্রত্যয়, মান, এই যে দেখো কৃত হসন্ত দিয়ে আটকানো হয়েছে। দৃশ যোগ, এরকম সাধারণত কৃতপ্রত্যয় কিন্তু হসন্ত থাকে। তদ্ধিত প্রত্যয় কিন্তু শব্দের শেষে হসন্ত থাকে না, এটা হচ্ছে চালাকি বা কৌশল। এই কৌশলটা তোমাদের মাথায় রাখতে হবে। হসন্তযুক্ত, কিন্তু তোমাদের হসন্তযুক্ত শব্দ তো তোমাদের দেওয়া হবে না, তোমাদের দেওয়া হবে এইগুলো, কাজেই তোমাদের পড়তে হবে। আচ্ছা, দৃশ যোগ অনিয়, দর্শনীয়, এটা কৃতপ্রত্যয়। উরু যোগ অন্ত, উড়ন্ত, উরু না, উর যোগ অন্ত, উড়ন্ত, এটা হচ্ছে কৃতপ্রত্যয়। মহ যোগ অন্ত, মহন্ত, কৃতপ্রত্যয়। কর্দ যোগ অম, কর্দম, কৃতপ্রত্যয়। চর যোগ অম, চরম, কৃতপ্রত্যয়। এগুলো সবই কৃতপ্রত্যয়। এবার আমরা তদ্ধিত প্রত্যয়ের কয়েকটা পড়ি। দেখো কয়েকটা তদ্ধিত প্রত্যয় পড়ে শোনাচ্ছি। আন, গাড়ি যোগ আন, গাড়োয়ান, এটা তদ্ধিত প্রত্যয়, এই যে গাড়ি। শি যোগ আন, শয়ন, শয়ান, এটা হচ্ছে কৃতপ্রত্যয়। এই যে বিবি, এটা কিন্তু শব্দ, শব্দের সাথে আনা, বিবি আনা, তদ্ধিত। মুন্সি, এটা কিন্তু শব্দ, শব্দের সাথে আনা, মুন্সি আনা, তদ্ধিত। বাবু, এটা কিন্তু শব্দ, এর সাথে আমি, আনি, বাবু আনি, এটা তদ্ধিত। শুন, এই শুনটা কিন্তু ক্রিয়া, শুন যোগ আনি, শুনানি, কৃতপ্রত্যয়। বেত, এটা কিন্তু শব্দ, বেতের সাথে আনো, বেতানো, এটা তদ্ধিত। চল, এই চলটা কিন্তু যাওয়া, ক্রিয়া, ক্রিয়ার সাথে আনো, ধাতু বা ক্রিয়া, আনো। চালানো, এটা হচ্ছে কৃত। তারপর পাগল, পাগলটা কিন্তু শব্দ, পাগল যোগ আমি, পাগলামি, এটা তদ্ধিত প্রত্যয়। ছেলে যোগ আমি, ছেলেমি, এটা তদ্ধিত। ভিক, ভিক যোগ ভিক মানে ভিক মাগা, যেটাকে বলা হয় ভিক্ষা চাওয়া। ভিক যোগ আরি, ভিখারি, এটা তদ্ধিত। ধুন যোগ আরি, ধুনারি, এটা তদ্ধিত। বোম যোগ আরু, বোমারু, এটা তদ্ধিত। খোঁজ যোগ আরু, খোঁজারু, এটা কৃত, খোঁজ, এটা ক্রিয়া। ঘাট যোগাল, ঘাটাল, এটা তদ্ধিত প্রত্যয়। তাহলে আমি এই প্রত্যয় সম্বন্ধে তোমাদের কিছু ছক পড়ালাম, কিছু ধারণা দিলাম, এরপর আবার আমরা পড়ায় চলে যাচ্ছি। আচ্ছা, এতক্ষণ আমরা ছকগুলো পড়লাম, কৃতপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয় চেনার উপায় সব পড়িনি, কিছু বাদ রয়ে গেল, বাদ রেখে দিলাম আর কি। তোমরা বুঝিয়েছো, নিয়ম বুঝিয়েছি, এজন্য সব পড়লাম না। এবার দেখো, প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায়। কিভাবে বদলায় সেটা আমরা একটু দেখব। অবজ্ঞা অর্থে, অবজ্ঞা অর্থ তো তোমরা বোঝো, কেউ তোমাদের অবজ্ঞা করলে তোমরা বোঝো না। এই যে চোর, চোর থেকে চোরা, আমরা অনেক সময় বকা দেই না, এই চোরা, সেই যে অবজ্ঞা করে বলা হয়েছে। বৃহৎ অর্থে, ডিঙি, ডিঙি তো নৌকা, এই যে ডিঙা, বড় নৌকা। সদৃশ, সমান অর্থে আর কি, বাঘ থেকে বাঘা, একই অর্থে। আগত অর্থে, এগুলি এখান থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন হয়। আগত অর্থে, দক্ষিণ থেকে দক্ষিণা, এখানে দক্ষিণা হচ্ছে আগত অর্থে বোঝানো হচ্ছে। আদর অর্থে, কানু থেকে কানাই। আচ্ছা, জাত অর্থে দেখো, ঢাকা থেকে ঢাকাই, এই যে ঢাকাই জামদানি, ঢাকাই মসলিন, এটা জাত অর্থে বোঝানো হয়েছে। ভাব অর্থে, ইতর থেকে ইত্রামি, ইতর প্রাণী বুঝাই আমরা, সেখান থেকে ইত্রামি এখানে ভাব অর্থে বোঝানো হলো। নিন্দা অর্থে, জ্যাঠা থেকে জ্যাঠামি, জ্যাঠা তো বড় চাচাকে আমরা সাধারণত জ্যাঠা বলি, জ্যাঠামি মানে কি বোঝায় এখানে আর কি, অল্প বয়সে বেশি বোঝা যেটাকে, সেটাকে, এজন্য নিন্দা অর্থে বোঝানো হয়েছে। ভাব অর্থে, বাহাদুর থেকে বাহাদুরি। পেশা অর্থে, ডাক্তার থেকে ডাক্তারি। মালিক অর্থে, জমিদার থেকে জমিদারি। উপকরণ অর্থে, মাটি থেকে মেটে, এখানে মাটিটা কিন্তু আমাদের উপকরণ না, কিন্তু মেটেটা হচ্ছে উপকরণ। নৈপুণ্য অর্থে, না থেকে নে, নে, না থেকে নে। রোগগ্রস্ত অর্থে, বাত থেকে বেতে, বেতো, বাতের ব্যথা থাকে না, বাতের ব্যথা, সেটা বোঝাচ্ছে রোগ অর্থে। আচ্ছা,
বেতো মানে হচ্ছে যে রোগগ্রস্ত, বাতের ব্যথা যার আছে সে কিন্তু বেতো। আচ্ছা, যুক্ত অর্থে টাক, টেকো, টাক এটা যুক্ত অর্থে মানে সে টেকো, টাক যুক্ত আর কি। সংশ্লিষ্ট অর্থে গা থেকে গেও, মানে ওই যে আমরা বলি না গাইয়া, সেটা আর কি, গা থেকে গেও। আচ্ছা, তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে এমন কিছু নমুনা প্রশ্ন বহু নির্বাচনী আমরা পড়ব। দেখো, ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? ধাতু। ওই যে ক্রিয়া বা ধাতু, এই যে কৃত প্রত্যয় কিন্তু। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তদ্ধিতান্ত শব্দ। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? নাগর। নিচের কোনটি নিজস্ব অর্থ আছে? শব্দ। শব্দের নিজস্ব অর্থ আছে, প্রত্যয়েরও নিজস্ব অর্থ নাই, উপসর্গের নাই, বচনেরও নাই, শুধু শব্দের নিজস্ব অর্থ আছে। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? ভাজি। কৃদন্ত শব্দের উদাহরণ। নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যোগে গঠিত? দেখো, লাগোয়া কিন্তু না, ঘরোয়া কিন্তু না, পড়ুয়া। ওই যে উয়া বলছি কিন্তু পড়ুয়া, বাড়িওয়ালাও তো নাই। আচ্ছা, অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? কানাই তো না, আদর করে বলা হচ্ছে। গেও তো না, চোরা। চোর থেকে চোরা পড়লাম না আমরা একটু আগে, সেটাই। কাজেই ছকগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে। আমি পড়লাম না, তোমরা বলবে যে ম্যাডাম কি শুরু করলো, কি ছক পড়াইতেই শুরু করছে, পড়ার থামে না। সেজন্য আমি কিছু কিছু তোমাদের বুঝিয়ে, তোমাদের যাতে বোঝার একটা সক্ষমতা হয়, কনসেপ্ট তৈরি হয়, সেইটুক পর্যন্ত যে আমি ক্লাস শেষ করে দিলাম। আজকের মতো এখানেই শেষ হলো আমাদের আজকের এই ব্যাকরণের ক্লাস। তোমরা সবাই ভালো থেকো। আর শুনো, তোমরা যদি কমেন্ট করে না জানাও যে তোমাদের কোনটা আগে দরকার, কোনটা পরে দরকার, তাহলে কিন্তু আমি বুঝি না। ওইভাবে বুঝলে কিন্তু আমার পড়া, ক্লাস শুরু করতে বা ক্লাস ছাড়তে সুবিধা হয়। তোমরা কমেন্টে আমাকে জানিও। সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।